একটা ঠাকুর দেখতে না দেখতে ম্যাডামের পায়ে ব্যথা উঠে গেল, পাটা মুচকে নিয়ে ম্যাডামের একাকার অবস্থা। ওকে আর কি বলবো, নিজের থেকে বেশি ওয়েটের হিল হয়ে যে কি হেনস্থা হয়েছি বলা বাহুল্য। আজকে মহা অষ্টমী, কিন্তু পুজো দেখতে বেরিয়ে একবারের জন্য মনে হচ্ছিল না যে আজকে মহা অষ্টমী। যেরকম ট্রেন ফাঁকা সেরকম রাস্তাঘাট ফাঁকা, কোথাও একটু সাজগোজের কম্পিটিশন নেই। ট্রেনটা দেখে কি মনে হচ্ছে প্রচন্ড ভিড়, তাই না? একদমই না, অষ্টমীর দিন মানে এর থেকেও বেশি ভিড় হওয়ার কথা। জানি যে আজকে মহা অষ্টমী, রাস্তাঘাটে প্রচন্ড ভিড় হবে, তাই বললাম ঠাকুর দেখার আগে আগে আমরা কিছু খেয়ে নিই। প্রত্যেকবার আমি খাবার অর্ডার করি, ওরা বলে কি খাবো না বলে আমার খাবারগুলো ওরা প্রত্যেকবার খেয়ে। আমরা প্রথমে না বুঝে গিয়ে একটা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এত বড় লাইন, কি বলবো, প্রচন্ড লাইন। মানে আমরা কমসে কম 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমি একটু ভাবলাম যে এত লাইন কেন, আমি তো গিয়ে একটু দেখি ভেতরে। তারপর দেখি জাস্ট নর্মালি একটা প্যান্ডেল, তেমন কিছু নয়, তার জন্য এত লোকের ভিড় করেছিল। আমরা ওই কুন্ডু পুকুরে ওই ঠাকুরটা স্কিপ করে গিয়ে আরও যে ঠাকুরগুলো ছিল সবগুলো আমরা খুব 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 ভালোভাবে এনজয় করেছি। আর তোমরা আগে বলো আজকে আমাদের কেমন লাগছিল, বিশেষ করে আমাকে কেমন লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা প্রচুর বড় লাইন ছিল, আমি কলকাতায় গিয়েও এত বড় লাইন দিইনি। গোবরডাঙ্গা প্রত্যেকটা পুজোয় প্রত্যেকবার সুন্দর হয়, এটা কিন্তু সবাই জানে। বিশেষ করে কুন্ডু পুকুরটা আর গড়পাড়া, এই দুটো বেশি আকর্ষণীয়, আরগুলোও সব কটা সুন্দরই হয়। তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি। আমি একটা সুন্দর উঁচু হিল পরে গেছিলাম, কিন্তু আমার থেকে বেশি আমার সাইডে যারা ছিল তারা বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। কেন? আমি হয়তো মাঝে মাঝে একটু উল্টে পড়ে যাচ্ছিলাম, তাহলে তোদের অসুবিধা কোথায়? তোরা কোথায় আমাকে হেল্প করবি, একটু আমার কেয়ার করবি, তা না। এই তোরা তো হিংসুটে কেন বলতো? এটা এত ভেঙে পড়েছিল একটুখানি লাইন দিয়ে, কি বলবো, বলার মতো নয়। এরা বলেছিল গড়পাড়ার ঠাকুরটা দেখবেই না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করে ওদের নিয়ে গেছিলাম আর বললাম চল ভিআইপি পাশে দেখবো। এরা এত বোরিং পার্সন হয়ে গেছিলো, কি বলবো। এদের এন্টারটেনমেন্ট করার জন্য যা যা করণীয় আমি সবকিছুই করছিলাম, কিন্তু এদের মন পাচ্ছিলাম না। তারপর আমি এদের জন্য ভিআইপি পাস নিলাম। এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, সুন্দর করেছে, কিন্তু অন্যবার যতটা সুন্দর করে আমার মনে হচ্ছিল সেইবারের তুলনায় এইবার একটু কম সুন্দর লাগছে। এবার মনে হয় সরস্বতী ঘুমাচ্ছে, একটু বেশি অলসতা দেখাচ্ছে, ওই জন্য কারুকার্যগুলো মোটামুটি সব প্যান্ডেলে দেখছিলাম একটু খামতি। আমি নর্মাল টাইমে যখন ঘুরে বেড়াই তখন দেখি না ঠিক আছে প্যান্ডেলে ভিড় নেই, কিন্তু যখনই আমি ক্যামেরা ধরি তখনই দেখি প্রচুর ভিড় হয়ে যায় কোথা থেকে। তো যাই হোক, এই দেখো এই ম্যাডাম কিন্তু একটা ঠাকুর দেখে ইনি যা মানে ভাব দেখাচ্ছে, কি বলবো, প্রচুর ব্যথা, পায়ে কষ্ট হয়ে গেছে, উনি আর পাচ্ছে না। যাই হোক, আমরা রিকোয়েস্ট করিনি, এইখানে বসে আমরা স্টার্টার বলে একটা ব্রাঞ্চ আছে সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে।